আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العلي العظيم. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قلت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الصلاة على وقتها. قلت ثم أي؟ قال بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام. মুত্তাফাকুন আলাইহি। আমরা সকলে মহব্বতের সাথে রাসূলের প্রতি দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, আজকের তাফসীরে কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে আমাদের অন্তঃস্থল থেকে আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি শ্রদ্ধার সহিত মহব্বতের সহিত উচ্চ স্বরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে আমরা আমাদের হৃদয়ের অন্তর থেকে আমাদের সকলের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি দরুদের হাদিয়া পেশ করছি। আমরা সকলে সময় অত্যন্ত স্বল্প, সেজন্য মাত্র 20 মিনিট সময় রয়েছে হাতে। এই হিসাবে কোনো ভূমিকা বলা যাবে না। ভূমিকা ছাড়া আমার আলোচনা আমি শুরু করতে চাই। রাসূলের অত্যন্ত বড় সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে গেলেন। বুখারী শরীফের হাদিস,
মুসলিম শরীফের হাদিস, রাসূলের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আপনি নবীর মাধ্যমে অনেক আমল দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি বেশি বড়, কোন আমলটি বেশি ফজিলত? সাহাবী রাসূলকে সরাসরি জিজ্ঞাসা করতেছে। আল্লাহ, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটি সবচাইতে বড়, কোন আমলটি সবচাইতে বড়? যদি আপনি বলেন ওই আমল বড়, তাহলে আমি সাহাবী, আপনার সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ওই আমলটা একটু বেশি বেশি করব। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী, তুমি জানতে চেয়েছো কোন আমলটা সবচাইতে বড়? আমার সাহাবী, জেনে রাখো, শুনে রাখো, যত আমল আছে সমস্ত আমলের মধ্যে সবচাইতে বড় আমল আসসালাতু আলা ওয়াক্তিহা। অর্থ হলো সবচাইতে বড় আমল হলো সময় মতো, ওয়াক্ত মতো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া। এই হলো যত আমল আছে, যত ইবাদত, সমস্ত ইবাদত থেকে নামাজ হলো বড় ইবাদত। যদি দেখতে মনে চায়, কিতাব দেখতে মনে চাইলে বুখারী শরীফ খোলেন, মুসলিম শরীফ খোলেন, সহিহ কিতাব এই কিতাবের মধ্যে আছে। এখন প্রশ্ন আছে, হুজুর, আল্লাহ রাসূল যত ইবাদত বলছেন সমস্ত ইবাদত থেকে নামাজটা বড় কেন? একটা প্রশ্ন আছে কি আছে না? আল্লাহ, অন্য হাদিসের মধ্যে আছেন, মুসলিম শরীফ, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলে, ইসলাম হলো 5টি জিনিসের খুঁটি। মূল হলো ইসলামের খুঁটি হলো 5টি জিনিস। এই 5টি জিনিস ছাড়া ইসলাম অচল হয়ে যাবে, সে পরিপূর্ণ মুসলমান হবে না। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলে, আমার উম্মত রে, আমার উম্মতের নারীরা, আমার উম্মতের পুরুষেরা, যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নামাজ কারণ কি? সময় তো নাই, বলা যাবে না, এরপরও একটু বুঝার দরকার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়া সাধারণ ইবাদত না বড় ইবাদত? আল্লাহ, রাসূলের প্রতি দরুদ শরীফ পড়া সাধারণ ইবাদত না বড় ইবাদত? আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال عليه الصلاة والسلام। রসুলের সাহাবী রসুলকে বলেন, আল্লাহর হাবিব তো সমস্ত সাহাবায়ে কেরামকে, সমস্ত উম্মতদেরকে উদ্দেশ্য করে, আমার সাহাবীরা, আমার উম্মত রে, আমার উম্মত রে, জেনে রাখো, শুনে রাখো, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে, কাল কিয়ামতের কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে, কিয়ামতের মাঠের মধ্যে, ভয়াবহ অবস্থার মধ্যে, আল্লাহু আকবার, সমস্ত উম্মত অনেক কঠিন অবস্থা, কিয়ামতের ময়দান। এই কঠিন অবস্থার মধ্যে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতে, আমার উম্মতের ওই নারী, আমার উম্মতের ওই পুরুষ, আমি রাসূলের সাথে একসাথে বেশি নিকটতম থাকবে ওই মহিলা, ওই পুরুষ, যে পুরুষ আমি রাসূলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। কিয়ামতের অবস্থা এত ভয়াবহ, এত ভয়াবহ, আল্লাহু আকবার। এই ভয়াবহ অবস্থার মধ্যে, কঠিন অবস্থার মধ্যে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত রে, আমার উম্মত রে, এই কঠিন বিভীষিকাময় অবস্থার মধ্যে, এই কঠিন মুহূর্তের মধ্যে আমি রাসূলের নিকটে আমার সমস্ত নারী, আমার সমস্ত পুরুষ উম্মত থাকবে, যে উম্মত দুনিয়ার অনেক ব্যস্ততার মধ্যে আমি রাসূলের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। তাহলে দরুদ শরীফের ফজিলত আছে কি নাই?
আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আপনার জন্য দরুদ শরীফ পড়া। ইয়া রাসূলুল্লাহ, কোন দরুদটা পড়বো, দরুদ কিভাবে পড়বো? রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে গেলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দরুদ শরীফ পড়ার নির্দেশ। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দরুদ শরীফ পড়বো আমরা তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদেরকে একটু বলে দেন কিভাবে দরুদ শরীফ পড়বো। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই দরুদ শরীফ পড়বা। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুহূর্ত, যে অবস্থার মধ্যে আমি নবী ছাড়া সর্বপ্রথম কোন নবী সুপারিশ করার ক্ষমতা রাখবে না। সুপারিশ করবে আমি নবীর পরে। সময় কম বলা যাচ্ছে না, এরপর আমি সংক্ষিপ্ত বলতেছি। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী, আমার উম্মত রে, আমার উম্মতের মধ্যে যে উম্মত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকাআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে যে নারী, আমার উম্মতের মধ্যে যে পুরুষ, আমি রাসূলের প্রতি দরুদ শরীফটা পড়বে, আমি রাসূল ঘোষণা করলাম কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আমার সেই উম্মতের জন্য আমি রাসূল সুপারিশ করা ওয়াজিব। কি দরুদ বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وأنزله المقعد المقربا عندك يوم القيامة وجبت له شفاعتي। আমার উম্মতের নারীরা, আমার উম্মতের পুরুষেরা যদি একটু কষ্ট করিয়া, সময়কে ব্যয় করিয়া একটু সময়ে দরুদ শরীফটা পড়ো। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত তোমার জন্য কালকে আমাদের কঠিন ময়দানে আমি রাসূলের জন্য সুপারিশ করা ওয়াজিব। তাহলে এই দরুদ শরীফের দাম আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফ অনেক দামি, কিন্তু দরুদ শরীফ দামি হওয়ার কারণে এই দরুদ শরীফকে নামাজের মধ্যে ঢুকাইয়া দিলেন, নামাজের মধ্যে অন্তর্ভুক্ত করিয়া নামাজকে দামি বানাইয়া দিলেন। আল্লাহু আকবার। নামাজ সবচেয়ে দামি কেন? নামাজের মধ্যে দরুদ শরীফ আছে। নামাজ সবচেয়ে দামি কেন? নামাজের মধ্যে হজ আছে। বলে হজ কিভাবে? আল্লাহু আকবার। বাংলার জমিনে যদি কেউ হজ করে, এই হজ হবে না, কারণ হজের জন্য শর্ত কাবা শরীফ লাগবে। কাবা শরীফ ছাড়া হজ হয় না। আল্লাহু আকবার। নামাজ পড়তেও কাবা লাগবে। যে ব্যক্তি কাবা শরীফকে সামনে রাখিয়া নামাজ পড়বে না, তার নামাজ হবে না, তার নামাজ হবে না। তাহলে বুঝা গেল, যদি নাকি হজের যে সারাংশ কাবা শরীফ, আল্লাহু আকবার, কাবা শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে রাখিয়া নামাজের দামকে বাড়াইয়া দিলেন। এইভাবে আল্লাহু আকবার, দোয়া, জিকির, আজকার, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির নামাজের মধ্যে আছে না? আল্লাহ জিকির নামাজের মধ্যে আছে। জিকিরের দাম অনেক বেশি, অনেক সম্মান। আল্লাহু আকবার সময় অত্যন্ত কম, সেই জন্য বলতে চাই জিকিরের ফজিলত সম্পর্কে। এই জিকিরকে আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে রেখে দিলেন কিভাবে? আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম,
সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এইভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহ পাকের জিকির আছে কিনা? তাহলে এই জিকিরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে রেখে দিলেন। নামাজের মধ্যে রাখিয়া আল্লাহ পাক নামাজের সম্মানকে বাড়াইয়া দিলেন। এইভাবে আল্লাহু আকবার দোয়া হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত রে, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। আরে বাবা, সমস্ত ইবাদতের মূল হলো আল্লাহর কাছে চাওয়া। নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, অর্থ আয় আল্লাহ আপনি সমস্ত পৃথিবীর মালিক, আপনি সমস্ত জগতের মালিক। দোয়া করতেছেন আল্লাহ পাকের দরবারে নামাজের মধ্যে। আর আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত রে, সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। এই জন্য নামাজের শেষে আল্লাহ পাক দোয়া রাখে দিলেন। দোয়া রাখিয়া নামাজের সম্মানকে আল্লাহ পাক বাড়াইয়া দিলেন। এইভাবে বলতে গেলে কোরআন শরীফ অনেক বড় ইবাদত। যারা নামাজ পড়ে না নিজের দিকে তাকান, আমি অনেক আশিক রাসূল, আমি অনেক বড় আল্লাহু আকবার, কিন্তু নিজেকে নিজে বলেন আমি কোরআন শরীফ তেলাওয়াত করি কিনা। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কমপক্ষে আল্লাহু আকবার কতবার দুরূদ শরীফ পড়বে, কতবার কোরআন তেলাওয়াত করবে, কতবার আল্লাহ পাকের জিকির করবে, কতবার দোয়া করবে, কতবার আল্লাহর ঘরকে দেখবে। কিরে বাবা, আল্লাহ এইভাবে যারা কোরআন শরীফের অনেক দাম, কাল কিয়ামতের ময়দানে যারা কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহু আকবার, তাদেরকে বলবে তোমরা দুনিয়ার মধ্যে মানুষ গান শুনছিল, দুনিয়ার মধ্যে মানুষ নাচ দেখছিল, দুনিয়ার ভিতরে মানুষ অনেক অন্যায় কাজ করেছিল, আল্লাহু আকবার, টিভি ডিসপ্লে দেখেছিল, কিন্তু তোমরা সেগুলা দেখো নাই। এই কঠিন মুহূর্তের মধ্যে তোমরা কোরআন শরীফ পড়েছো। কি পড়েছো? কোরআন শরীফ পড়েছো। আল্লাহ বলবে আমার বান্দা একটু কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো। আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়বে, আল্লাহ পাক তাকে সম্মানের আসনে তুলবেন। আর একটু বলে আল্লাহ বলে আরেকটা আয়াত করো, আরেকটা সম্মানের আসনে উঠো। আল্লাহ বলবে আরেকটা আয়াত করো, আরেকটা সম্মানের আসনে উঠো। এইভাবে বান্দার প্রশংসা করে আল্লাহ পাক বান্দা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের উপর তুলতে তুলতে জান্নাতুল ফেরদাউসে তুলে নেবে। কেন? কোরআন। কোরআন, এই কোরআন নামাজের মধ্যে আছে কি নাই? আরে বাবা কথা বলে না, এই কোরআন নামাজের মধ্যে আছে কি নাই? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে আমি কোরআনকে নামাজের মধ্যে রাখি দিলাম, এই জন্য নামাজের দাম বাড়িয়ে দিলাম। এই জন্য আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের দরবারে আসেন একজন সাহাবী, গ্রাম্য সাহাবী। বুখারী শরীফের হাদিস বাবুল যাকাতের মধ্যে আছে। আমি যদি মিথ্যা বলে আমার জিহ্বা কেটে ফেলবো। ও যুবক ভাইরা, শিক্ষিত ভাইরা, আপনারা বুখারী শরীফ বাংলা করবেন, সেখানে হাদিসটা পাবেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে আছে একজন সাহাবী রাসূলের দরবারে আসলেন, গ্রাম্য সাহাবী, ছোট সাহাবী, গরীব সাহাবী। আসি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত গ্রাম্য সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক দূরে, আপনার দরবারে সব সময় আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে সব সময় আসতে পারি না, আমার বাড়ি অনেক দূরে, জঙ্গলে অনেক দূরে। ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমাকে কিছু আমল বলতেন, অল্প আমল বললে আমি সে আমল উপর আমল করতাম, আর আমার ঠিকানাটা জান্নাতের মধ্যে হতো। আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি অনেক দূরে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু আমল বলেন, ওই আমলের উপর আমল করলে যেহেতু আমি সব সময় আপনার দরবারে আসতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ কিছু আমল বলেন যে আমলের উপর আমল করলে আমার ঠিকানাটা জান্নাতের মধ্যে হয়। আপনার শুনতে চান না ওই আমলটা? আল্লাহ রাসূল বলে আমার সাহাবী তুমি তো সব সময় আমার দরবারে আসতে পারবা না, আমি তোমাকে ছোট্ট 2টা আমল বলি, 4টা আমল বলি, যদি আমল করে আমল করো তোমার ঠিকানা জান্নাতে হবে। ছোট্ট ছোট্ট আমল। আল্লাহ এক নম্বর আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবা, আল্লাহর সাথে কারো শরীক করবা না। রিজিক দাতার মালিক আল্লাহ,
হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। সব কিছুর ক্ষমতা আল্লাহ পাকের হাতে। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ও আমার উম্মত, আমার উম্মত, যেখানে যাবা সেখানে যাবা একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এক নম্বর। দ্বিতীয় নম্বর আমার সাহাবী, দ্বিতীয় নম্বর আমারটা শুনে নাও, ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা। আমার উম্মত রে, আমার সাহাবী রে, তুমি যেখানে থাকো না কেন, যেই জায়গার মধ্যে তুমি যাও না কেন, যেই অবস্থায় তুমি থাকো না কেন, নাফাকি অবস্থায় না, তুমি ব্যবসার মধ্যে আছো, তুমি অফিসের মধ্যে আছো, তুমি কৃষি কাজের মধ্যে আছো, তুমি পাহাড়ের মধ্যে আছো, যেখানে তুমি থাকো না কেন, তুমি আল্লাহু আকবার যখন নামাজের সময় হয় আমার সাহাবীর নামাজটা পড়ে নিবা। আমার সাহাবী নামাজটা পড়ে নেবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার জমিনকে নামাজের জন্য মসজিদ বানাই দিয়েছেন। আল্লাহ, আরে বাবা, এখানে নামাজ পড়লে হবে, মসজিদে বললে হবে, গ্রামের জমিনের আইনের মধ্যে বললে সেখানে হবে, সমুদ্রে যারা গেছে সেখানে নৌকার মধ্যে গেলে সেখানে হবে, পাহাড়ের মধ্যে গেছে সেখানে বললে সেখানে হবে। আর কত সহজ করবে ও দুস্তগণ, ও মুসলমান ভাই বোনেরা, আর কত আল্লাহ পাক উম্মতের জন্য, আল্লাহ রাসূল উম্মতের জন্য সহজ করে দিলেন। যেখানে থাকো না কেন সেখানে নামাজটা পড়ে নাও। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা আমল। তৃতীয় নম্বর আমল, যদি তুমি রমজান শরীফ পাও, রমজান শরীফের রোজা রাখবা। চতুর্থ নম্বর আমল, যদি তোমাকে আল্লাহ পাক সম্পদ দেয়, আল্লাহ পাক সম্পদ দিলে সম্পদের যাকাত দিবা, সদকা করবা। কয়টা আমল বললো? 7টা আমল। এই আমল বলার পরে ওই সাহাবী চলে যাইতেছেন। চলে যাওয়ার সময় আল্লাহ রাসূলকে একটা কথা বললেন, বুখারী শরীফের মধ্যে আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা। আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই সুমান সত্তার কুদরতে হাতের মধ্যে আমার জান রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলতেছি, আপনি যে 7টা আমল দিলেন এই 7টা আমল করব, এর চেয়ে আর বেশি কোন আমল করব না ইয়া রাসূলুল্লাহ। পাগলা সাহাবী, কই 7টা আমল করব, আর কোন আমল করব না। আল্লাহ চলে যাইতেছে। রাসূল সাহাবায়ে এরকম বসা ছিল। আল্লাহ রাসূল বলে, আমার সাহাবী রে, ও আমার সাহাবায়ে, আমার উম্মত রে, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম বসা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলে, আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি লোক দেখিয়া নিজের দিলকে ঠান্ডা করতে চাও? আমার সাহাবায়ে কেরাম রে, তোমরা কি জান্নাতি দুনিয়ার মধ্যে জান্নাতি লোক দেখিয়া নিজের চোখকে শীতল করতে চাও? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আইয়ানদুরা মিন আহলিল জান্নাতি ফালয়ানদুর ইলা হাযা। আমার সাহাবী, তোমরা দুনিয়ার মধ্যে তাকিয়া যদি জান্নাতি লোক দেখতে চাও, ও দুনিয়ার আমার এমপি দেখতে চাও, মন্ত্রী দেখতে চাও, প্রধানমন্ত্রী দেখতে চাও, আল্লাহু আকবার, একজন জান্নাতি, সাধারণ একজন জান্নাতি, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, কিতাব করে দেখবেন। একবার নিম্ন যে সাহাবী, নিম্ন যে মুসলমান জাহান্নাম থেকে বের হয়েছে, হাঁটতে পারে না, পড়ে যাইতেছে জাহান্নামে জ্বলিয়া। জাহান্নামে জ্বলার কারণে আল্লাহু আকবার, ওই মুসলমান ইমানদার দুর্বল মুসলমান একটু গুনাহ করছে, গুনাহের কারণে জাহান্নামে গেছে। সর্বশেষ যে জাহান্নাম থেকে যে মুসলমান বাড়িয়া, যে ইমানদার মুসলমান বের হয়ে মসজিদের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে ঢুকবে, সে পড়ে যাবে, জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। জান্নাতে ঢুকানোর পরে বলবে, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, এখানে তো কোনো জায়গা নাই, এখানে কোনো জান্নাতের মধ্যে কোনো জায়গা দেখা যাবে না। আল্লাহ পাক কুদরতি ভাবে এরকম করবে। মুসলিম শরীফ, বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলবে, কি জায়গা নাই, তোমাকে এই জান্নাত পরিমাণ 10 জান্নাত দিলাম। ওই সাহাবী, ওই মুসলমান ইমানদার বলবে, আল্লাহ, আমার ঠাট্টা করতেছেন, আপনি আপনি আমার সাথে মজা করতেছেন। আল্লাহ রাসূল এই হাদিস বর্ণনা করার সময় হেসে দিলেন, হাসি দিলেন। আল্লাহ পাক হাসছেন, সেই জন্য রাসূল হাসছেন, সাহাবীও হেসে দিলেন এই হাদিস বর্ণনা করার সময়। আল্লাহ পাক সর্বনিম্ন যে জাহান্নাম থেকে যাবে তাকে কত জান্নাত দিবে? দুনিয়ার মতো। আল্লাহ, 10 দুনিয়া, 10 দুনিয়া। তাহলে রাসূলের সাহাবী জান্নাতি হলে তাকে কয় জান্নাত দিবে? আরে বাবা, বুঝতেছেন আপনারা?
আমার মতে আপনার মতো গুনাহগার যারা জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে জ্বলিয়া পুড়িয়া নিজের আযাবকে সাফ করিয়া আল্লাহ পাক সর্বশেষ যে মুসলমান ইমানদারকে জাহান্নাম থেকে নিয়া জান্নাতের মধ্যে দিবে, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত রে, আমার উম্মত রে, আমার সেই উম্মতকে এই দুনিয়া পরিমাণ 10 দুনিয়া জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহ রাসূল বলে, আমার সাহাবী তোমরা কি দেখতে যাও না জান্নাতি লোক? যদি জান্নাতি লোক দেখিয়া দুনিয়ার মধ্যে নিজের দিলকে ঠান্ডা করতে চাও, নিজের মনকে শিথিল করতে চাও, চোখকে আল্লাহু আকবার শিথিল করতে চাও আমার সাহাবীরা, তাহলে আমার এই সাহাবীকে তোমরা দেখে নাও। এই বুখারী শরীফ হাদিস দ্বারা প্রমাণ হলো জান্নাতি হওয়ার জন্য বর্তমান ফিতনার সময়ে একটাই আমল, সেটা হলো নামাজ। নামাজ। আরে বাবা, আলোচনা করা যাবে না। আল্লাহ রসুল দুনিয়ার থেকে যখন একবার বিদায় হয়ে যাচ্ছে, হাদিস তালাশ করে দেখেন রসুলের সর্বশেষ কোন হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শেষ হাদিস হলো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত as-সালাত। আমার বাবা যদি মারা যায়, এই সময় আমার বাবা বলতেছে, বাবা রমজান আমি বাবার কাছে যাইলাম, যাওয়ার পরে আমার বাবা আমাকে অনেকগুলো কথা বললো, আমল দিল, বাবা এই কাজগুলো করবা, তোমার বোনের দিকে তাকাইবা, তোমার মার দিকে তাকাইবা, যতটুকু সম্ভব কিয়ামত পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত বাবার কথাকে পালন করার চেষ্টা করব। কি বলেন বাবা? আল্লাহর রাসূলের শেষ কথা যেটা, এরে বাবা, যে রসুলের মাধ্যমে দুনিয়া পাইলাম, যে রসুলের মাধ্যমে আল্লাহর কবর মধ্যে মুক্তি পাবো, যে রসুলের মাধ্যমে কিয়ামতের ময়দানে শাফাত পাবো, যে রসুলের মাধ্যমে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবো, সব কিছু কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। কার মাধ্যমে বাবা? রসুলের মাধ্যমে। আল্লাহ রসুল, সেই রসুল আল্লাহু আকবার যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রসুলের শেষ কথা ছিল as-সালাত as-সালাত as-সালাত। আমার উম্মতরে আমি নবী চলে যাইতেছি, আমার উম্মতরে, আমার উম্মতরে সাবধান সাবধান সাবধান, আমি নবী দুনিয়া থেকে চলে যাইতেছি, তোমরা আমার উম্মতরে একটা জিনিসের বেশি হেফাজত করবা, সেটা হলো নামাজ নামাজ নামাজ। আজকে আমরা মুসলমান ঠিক, কিন্তু নামাজ আছে। আল্লাহ হাম মুসলমান হ্যায় মগর হামনে মুসলমানি नहीं, दिल में ईमान है तो फिर क्यों दिन पर चलते नहीं। रात दिन बजते हैं घर में टीवी और डीएसएलआर, इस वजह से घर में अपने खैर बरकत भी नहीं। औरती घर में नमाजी क्यों नहीं पढ़ते भला, क्या गजब है मर्द मस्जिद में कभी जाते नहीं। रह गया उसमें आजाब रूह बेलाली न रही, फलसफा रह गया तुल्कीन गजाली न रही। मुझे मुर्सिया खाब ठीक नमाजी न रही, यानी वो साहिब आओ साफ हेजाजी न रही। आदम देवर प्रथा आसे নাই বেলালির প্রাণের ছাড়া, ফলসফার থাকলে কি হয় গাজ্জালিরও শিক্ষা ছাড়া। মসজিদ আজি কাছে বসে হাই নামাজি কেউ তো নাই, মসজিদ আজি কাছে বসে হাই নামাজি কেউ তো নাই। সাহাবী গুণে আজি গুণান্বিত কেউ তো নাই। ঠিক কিনা বাবা? আজকে আমরা মুসলমান ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত যতটুকু আলোচনা করেছি আমার দ্বারা সম্ভব হয়েছে, আমাদের সকলকে সর্বপ্রথমে আমাকে উক্ত আলোচনা আমল করার জন্য তৌফিক দান করুন। আপনারা যারা শুনেছেন, মা বোনরা যারা শুনেছেন, মাকের আওয়াজ যতটুকু গিয়েছে, আমাদের সকলকে উক্ত আলোচনা আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।